নমস্কার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে একটি সংবাদ দেওয়া হচ্ছে যে ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করেছে জাগরণ। এই জাগরণ সেই জাগরণ যেটি আর.জি. কর কাণ্ডে ভয়াবহ অবহেলার সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছিল, সেই সময় রাজারহাটে তারা রাত জাগো প্রথম শুরু করেছিলেন। এই হচ্ছে সেই জাগরণ। তারাই এই অঙ্কন প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠানটি আয়োজন করেছে। এটি হবে 5ই জানুয়ারি 2025 রবিবার। স্থান হচ্ছে বিষ্ণুপুর স্যার রমেশ স্কুল ক্রীড়া প্রাঙ্গণে, মানে বিষ্ণুপুর স্যার রমেশ খেলার মাঠে। এবং প্রবেশ মূল্য থাকছে না, কোনো রকম এন্ট্রি ফি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। এবং তাদের জন্য 3টে বিভাগ করা হয়েছে, এ, বি, সি, এবং বয়স সীমাও আছে। অঙ্কন প্রতিযোগিতার ক বিভাগে 5+ থেকে 9 বছর পর্যন্ত তাদের বিষয় থাকছে যেমন খুশি আঁকো, সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। আর খ বিভাগ থাকছে 9+ থেকে 13 বছর পর্যন্ত, আমার চোখে দেখা কলকাতা, তাদেরও সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। এবং গ বিভাগ 13 বছর, মানে 13+ থেকে 18 বছর পর্যন্ত, আমাদের সমাজের নারী, এই হচ্ছে তাদের বিষয়, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। এবং এটি এখানে উল্লেখ করা নেই, তাদেরকে 9টার মধ্যে অবশ্যই খেলার মাঠে প্রবেশ থাকতেই হবে প্রত্যেককেই, কারণ 9টার মধ্যে শুরু হয়ে যাবে। আর একটু আগে চলে আসবেন, অন্তত 10-15 মিনিট আগে মাঠে চলে আসবেন। আর তারপরে তাৎক্ষণিক বক্তৃতা হবে। এবং যারা যারা অঙ্কন প্রতিযোগিতা নাম দিয়েছেন তারা কিন্তু আবার তাৎক্ষণিক বক্তৃতাতেও নাম দিতে পারবেন, মানে দুটোতেই আপনারা নাম দিতে পারবেন। এবং তাদের বিভাগ দুটো ভাগে ভাগ করা হয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগের বয়স সীমা হচ্ছে 12+ থেকে 16 বছর পর্যন্ত, সময় থাকছে 2 মিনিট। এবং খ বিভাগ থেকে 16 বছর প্লাস থেকে 21 বছর পর্যন্ত 3 মিনিট সময় থাকছে। মানে সেখানে তারা বিষয় বলে দেবে, আপনাদের সঙ্গে সঙ্গে সেটা মনের মধ্যে যেটা আছে সেটা তোমাকে বলতে হবে। এটা সবাই জানে, তবু একটু বলে দিলাম। এবং তারপরে আছে প্রতিটা নাম দিতে হবে, অভিভাবকের নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। অংশগ্রহণকারী প্রতিযোগিতায় প্রত্যেককেই অঙ্কন এবং তাৎক্ষণিক বক্তৃতা দুটোতেই নাম দিতে পারবেন, নিচে লেখা আছে। এবং অঙ্কনের বিভাগ লিখে দিতে হবে, তাৎক্ষণিক বিভাগের বিভাগ লিখতে হবে, নিয়মাবলী বলতে হবে। এবং অঙ্কন প্রতিযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে কেবলমাত্র কাগজ দেওয়া হবে, মানে শুধুমাত্র তোমরা কাগজপত্র পাবে, কাগজ ছাড়া কিছুই পাবে না, সাদা কাগজ যেটাতে ছবি আঁকা হবে। তাছাড়া তোমাদের সকল জিনিস, মানে সরঞ্জাম, রং, তুলি, জল, বোর্ড, প্যাস্টেল, ওয়াটার কালার, যে যেটা করো সব কিছুই তোমাকে বাড়ি থেকে আনতে হবে। কেবলমাত্র আয়োজকরা কিন্তু সাদা পেপারটা দেবে, তোমাদের সব কিছুই আনতে হবে। এবং সকল প্রতিযোগিতাকে ফর্মের সঙ্গে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে, আধার কার্ড হোক, জন্ম শংসাপত্র যেখানেও আছে, বা তোমাদের বার্থ সার্টিফিকেট যা আছে সেটা দেখাতে হবে। ফর্ম জমা দেওয়ার জন্য 3 জানুয়ারি লেখা আছে, সেটাকে আমি ওনাদের সাথে কথা বলে 4 জানুয়ারি 2025-এর মধ্যে আমাকে জমা দেবে। আর আজকে বটতলায় একজন মানুষ আমাদের মধ্যে আর নেই, তার জন্য দোকান বন্ধ আছে, জীবন বিশ্বাস, তিনি আমাদের মধ্যে আর নেই মিষ্টির দোকানে, সবাই জানে, তবুও বলে দিলাম। উনি মারা গেছেন 1 তারিখে, সেই জন্য শুক্রবার সারাদিনই দোকান বন্ধ থাকছে। সেই জন্য যদি মনে করেন এটি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে আমাকে আমার নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জমা দিতে পারেন, অথবা শনিবারের মধ্যে জমা দিলেও হবে আমার দোকানে অথবা বাড়িতে, বা আমাকে ফোন করে নেবেন, যেখানে খুশি আপনারা আগে ফোন করে নেবেন যে আমি কোথায় আছি। এবং আরও অনেক ধরনের আমরা এখানে পরীক্ষা নিই। রবীন্দ্রভারতীতে যে পরীক্ষাটা দেওয়া হয়, যারা আদ্য মধ্য পূর্ণ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং 6th 7th ইয়ার আছে, তারাও পরীক্ষা দিতে পারে, ইচ্ছা করলে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। সেটা সময় কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। এবং আদ্য মধ্য পূর্ণ পর্যন্ত আপাতত যারা ছোট আছো, 15 বছরের মধ্যে যারা আছো, ইচ্ছা করলে তারাও দিতে পারো। তারা আর হয়তো 6-7 দিনের মধ্যে
আর লাস্ট সময় আছে, সেটা তারাও ইচ্ছা করলে জমা দিতে পারো। আমার নাম্বারে দেওয়া থাকবে নিচে বা উপরে, দেখে নেবে। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। সেটা তোমাদের রবীন্দ্রভারতী পরীক্ষা থেকে মানে সারা বছর ক্লাসে ওঠার মতো যে পরীক্ষাটা হয়, যেহেতু আঁকার বিষয় এটা বললাম সেই জন্য এখানে একসাথেই মেনশন করে দিলাম। তোমরা ইচ্ছা করলেই এটা সারা বছরের 6 মাস অন্তর অন্তর এটা পরীক্ষাটা হয়, জুন জুলাই মাসে। সেটা তোমরা আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারো ইচ্ছা করলে। এবং যারা যারা দূরে আছো, অনেক দূরে, তারা ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমেও তোমরা ফর্মটা জমা দিতে পারো। এন্ট্রি ফি লাগে। প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করে ফোনে বা হোয়াটসঅ্যাপে, দুটোই আমার হোয়াটসঅ্যাপ আছে, দুটোতেই আমার সাথে যোগাযোগ করতে পারো। তার আগে কলও করতে পারো। ইউটিউবেও দিয়ে দেবো, যারা যারা ইউটিউবে দেখবেন তারা তারা আমাকে অবশ্যই কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনলাইনে যারা পরীক্ষা দিতে চান সেই বিষয়টাও আমি দেখে ওনাদের সাথে কথা বলবো, যদি হয় সম্ভব অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অনেক দূর থেকে অনেকে ফোন করে মাঝে মধ্যেই, তাদের জন্য আমি চেষ্টা করব। সেটা আমি বলে দিলাম যে পারছি বলবো না, চেষ্টা করব। অবশ্যই আমাকে কল করে নেবে। আর প্রত্যেকের সময়টা বুঝে নিয়েছো যে তোমাদের আঁকার সময়টা বলে দিয়েছি যে সকাল 9টার মধ্যে কিন্তু মাঠে, বিষ্ণুপুর খেলার মাঠে 5ই জানুয়ারি 2025 তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। এখানেই শেষ করলাম। প্রত্যেকেই আমাকে যারা শুনছো বা তোমাদের আশেপাশে যারা আছে, বন্ধুরা আছে, তাদের সাথে কথা বলে তারা যাতে এই মাঠে আসতে পারে সুযোগ করে দিও বা শেয়ার করতে পারো। ধন্যবাদ, নমস্কার। এখানেই শেষ করলাম।